জন্ম এক সাধারণ মুচি পরিবারে। প্রজন্ম থেকে প্রজন্মে জুতা তৈরি করাই ছিল যাদের কর্ম। সেই পরিবার থেকেই উঠে আসেন এক অমূল্য রত্ন। পারিবারিক ঐতিহ্যকে তিনি রূপ দিয়েছিলেন একটি বিশাল শিল্পে। বলছিলাম বিখ্যাত জুতার ব্র্যান্ড বাটার প্রতিষ্ঠাতা মিস্টার থমাস বাটার কথা। ব্যাংক থেকে $320 ঋণ নিয়ে যাত্রা শুরু করা কোম্পানিটির দৈনিক আয় প্রায় কয়েক লাখ ডলার। চেক প্রজাতন্ত্রের অলিতে গলিতে ঘুরে বেড়ানো এই ছোট্ট ছেলেটি কি করে পরিচিত হলেন বিশ্বব্যাপী, সেই উপাখ্যানই শুনব আজকের ভিডিওতে। থমাস বাটা 1876 সালের 17 এপ্রিল তৎকালীন চেকোস্লোভাকিয়ার একটি জুতার কারিগরের পরিবারে জন্মগ্রহণ করেন। বংশানুক্রমে মিস্টার বাটার পরিবার বিভিন্ন ধরনের জুতা তৈরি করত। কয়েক প্রজন্ম ধরেই তাদের এই জুতা তৈরির রীতি প্রচলিত ছিল। মিস্টার বাটাও নিজেকে পারিবারিক এই পেশাতেই সংযুক্ত করে নেন। মাত্র 18 বছর বয়সে 1894 সালে থমাস বাটা তার ভাই অ্যান্টনিন বাটা এবং বোন আনা বাটার সঙ্গে মিলে বাটা শু কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে হাতে তৈরি চামড়ার জুতো তৈরি করত এই কোম্পানিটি। প্রথম দিকে ব্যবসার জন্য ভাই বোনেরা মিলে $320 ঋণ নেন এবং হাতে তৈরি ক্যানভাস ও লেদারের জুতা উৎপাদন শুরু করেন। পরের বছর তাদের তৈরি সস্তা এবং হালকা ওজনের জুতা মার্কেটে আসতে শুরু করে, যা খুব দ্রুত জনপ্রিয়তাও পায়। 1900 সালের দিকে কোম্পানিটি কয়েক ডজন কর্মী নিয়ে নিজেদের প্রথম কারখানা স্থাপন করতে সক্ষম হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে জুতার উৎপাদন প্রক্রিয়াতেও আধুনিকতার ছোঁয়া লাগান থমাস বাটা। আমেরিকার বিখ্যাত উদ্যোক্তা হেনরি ফোর্ডের উৎপাদন প্রক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে মেশিনের মাধ্যমে জুতা তৈরির প্রক্রিয়া শুরু করেন তিনি। এর মাধ্যমে কম খরচে দ্রুত এবং অধিক পরিমাণে জুতা তৈরি করা সম্ভব হয়। কথায় বলে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকায় যখন সারা বিশ্ব শঙ্কিত, ঠিক সেই সময়টাই বাটা কোম্পানির জন্য বসন্তের সুবাতাস নিয়ে আসে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীদের জন্য জুতার সরবরাহের দায়িত্ব পায় বাটা, আর তাতেই মূলত কপাল খুলে যায় এই চেক কোম্পানিটির। বিশ্বব্যাপী বাটার জুতার নামডাকও ছড়িয়ে পড়তে শুরু করে। নিজের মার্কেটিং দক্ষতাতেও একদম পাশমার্ক তুলেছিলেন থমাস সাহেব। সাধারণ মানুষের জন্য সস্তা ও টেকসই জুতা তৈরির উদ্যোগ নিয়েছিলেন তিনি। ফলে সমাজের মধ্যম ও নিম্ন শ্রেণীর মানুষের কাছেও সমান জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল তার কোম্পানি। 1920-এর দশকে তিনি ইউরোপের বাইরে কানাডা, ভারত, আফ্রিকা ও এশিয়ার অন্যান্য দেশগুলোতেও নিজেদের ব্যবসা সম্প্রসারিত করেন। চারিদিকে যখন বাটার জুতার কদর ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই হঠাৎ যেন ঘোর অমানিসার দেখা। 1932 সালে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান বাটা কোম্পানির মালিক থমাস বাটা। কোম্পানিকে ঘিরে সাজানো তার সকল স্বপ্ন যেন শেষ হয়ে যায় এক নিমিষেই। মালিকের মৃত্যুর পরেও অবশ্য থেমে থাকেনি বাটার বিশ্বব্যাপী সম্প্রসারণের কার্যক্রম। খুব দ্রুতই নিজেদের প্রোডাক্টের গুণমান দিয়ে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় জুতার কোম্পানিতে পরিণত হয় বাটা। ড্রয়িং রুম থেকে শুরু হওয়া কোম্পানিটি ইউরোপের বড় বড় জুতার ব্র্যান্ডগুলোকেও টক্কর দিতে শুরু করে। 1931 সালে ভারতীয় উপমহাদেশে বাটা কোম্পানি তাদের কার্যক্রম শুরু করে। সেই সময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান তো একসঙ্গেই ছিল। দেশ বিভাগের পর 1962 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাটার কারখানা স্থাপিত হয়। বর্তমানে বাটার জুতা ছড়িয়ে গেছে বিশ্বের 70টিরও বেশি দেশে। প্রতি বছর তারা 30 কোটিরও বেশি জুতা বিক্রি করে। বিশ্বব্যাপী প্রায় 5500টি রিটেইলার স্টোর এবং 22টি উৎপাদন কারখানা রয়েছে বাটার। প্রায় 1 মিলিয়ন গ্রাহক বাটা কোম্পানির এইসব আউটলেট থেকে জুতা ক্রয় করে থাকেন। বাংলাদেশেও বাটার প্রায় 261টি আউটলেট রয়েছে। এক সমীক্ষা অনুসারে 2023 সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশে প্রায় 754 কোটি টাকার জুতা বিক্রি করে বাটা। বলা চলে বাংলাদেশের সবচেয়ে টপ রেটেড জুতার ব্র্যান্ডও এটি। কোন কোম্পানির জুতা সবচেয়ে বেশি টেকসই, আরামদায়ক ও প্রিমিয়াম হবে, এমন প্রশ্ন যদি আপনি কাউকে করেন, তবে নিঃসন্দেহেই তার উত্তর হবে বাটা।
পারিবারিক ব্যবসাকেও কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে রূপ দেওয়া যায় তার এক জ্বলন্ত উদাহরণ প্রতিষ্ঠা করেছেন থমাস বাটা। দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক উৎপাদন কৌশল এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য জুতা তৈরির মাধ্যমে তিনি বাটা কোম্পানিকে বিশ্বব্যাপী অন্যতম বড় জুতার ব্র্যান্ডে পরিণত করেছেন। কোম্পানির স্বর্ণালী সময়টা হয়তো নিয়তি তাকে দেখার সুযোগ দেয়নি, তবে উন্নতির যে বীজ তিনি বপন করে রেখে গিয়েছিলেন তা তাকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে স্মরণীয় করে রাখবে দীর্ঘদিন। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন মিস্টেরিয়াস সব ভিডিওর কোনোটি আপনার মিস না হয়ে যায়। দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে ভিন্ন আবেশে নতুন কোনো আয়োজনে।